অ্যান্টুটুতে লিক হলো আইকিউ নিও 8 প্রো এর স্পেসিফিকেশন। জেনে নিন বিস্তারিত। আগামী মাসে চীনে লঞ্চ হতে পারে আইকিউ নিও 8 প্রো। অ্যান্টুটু বেঞ্চমার্কিং সাইটে দেখা হলো এই আপকামিং স্মার্টফোনটি এর মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 প্রসেসর আর অ্যান্টুটুতে লিস্টিং অনুযায়ী আইকিউ নিও 8 প্রো ফোনটির মডেল নাম্বার V2302A। বেঞ্চমার্কিং সাইটে ফোনটি 13,68,597 পয়েন্ট পেয়েছে। আশা করা হচ্ছে আগামী মাসে এই ফোনটি চীনে লঞ্চ করা হবে, তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল আইকিউ নিও 8 প্রো এর লঞ্চের তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি। লিস্টিং থেকে আরও জানা গেছে আইকিউ নিও 8 প্রো ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 প্লাস চিপসেট রান করবে। এটি বর্তমান ডাইমেনসিটি 9200 চিপসেটের চেয়েও অ্যাডভান্স বলে জানানো হয়েছে। এই ফোনে কমপক্ষে 16 GB র্যাম হতে পারে। আইকিউ প্রো এর সম্ভাব্য স্পেসিফিকেশন: ডিসপ্লে থাকবে 1500 রেজুলেশন সাপোর্টেড এবং 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে থাকবে। আর ক্যামেরা যদি কথা বলি, এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরার সেট আপ থাকবে। এই সেন্সরটি 1/1.5 ইঞ্চি হতে পারে। অন্য দুটির সেন্সর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং টেলিফটো লেন্স হতে পারে। তবে এখনও পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি র্যাম এবং স্টোরেজ। এই ফোনে নিশ্চিত 16 GB র্যাম এবং 512 GB রম হতে পারে স্টোরেজ দেওয়া হবে। তবে শোনা যাচ্ছে এই ফোনটি 128 GB এবং 256 GB স্টোরেজ সহ 8 GB এবং 112 GB র্যাম অপশন পেশ করা হতে পারে। ব্যাটারি আইকিউ নিও 8 প্রোতে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000 mAh ব্যাটারি দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এ বিষয়ে এখনও নিশ্চিত নয়। তো আগামী মে মাসে চীনে আইকিউ নিও 8 প্রো লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। এবার ফোনটি অফিসিয়াল হওয়ার আগেই জানিয়ে দেওয়া হবে। জানতে পেরেছিলাম এই ফোনটি মিডিয়াটেকের ডাইমেনসিটি 9000 সিরিজের প্রসেসর যোগ করা হবে। আইকিউর এই আপকামিং ফোন সম্পর্কে পার্স গুগলানি আমাদের জানিয়েছেন আইকিউ নিও 8 ফোনটির মডেল নাম্বার V2301A চায়না এবং আইকিউ নিও 8 প্রো এই মডেল নাম্বার V2302A হবে। কোম্পানির এই আপকামিং ফোনে 120 হার্জ রিফ্রেশ যুক্ত অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলেও জানা গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং নতুন যারা আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পথকে সুগম করবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও ভিডিও বানানোর জন্য আমরা শক্তি পাই।